হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইস, দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর সবার আগে জানাচ্ছি সবাইকে শুভ অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা। তো দেখো, পুজোর কাজ করতে যাব এখন আমরা সবাই মিলে। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো আজকের লুক, শাড়ি পরে নিয়েছি। আর এইখানে দেখো মাম্মাম ঘুমাচ্ছে, বাবান ঘুমাচ্ছে, ওরা সবাই ঘুমাচ্ছে, ওদেরকে কেউ ডাকিনি আমরা। আমি তো রেডি হয়ে গেছি, দোলা এক্ষুনি স্নানে যাবে, দোলাও রেডি হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনে আমরা কিভাবে পুজো করি, কীভাবে পুজোর আয়োজন করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই দেখো সকাল সকাল মায়ের দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখানে এই যে পুরোহিত মশাই এসে গেছে, সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছে। সকালবেলা দেখো মায়ের দর্শন দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। চলো সারাদিন যা যা করবো সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। দেখো মাম্মি এখানে কি করছে, আর এদিকে হচ্ছে সুজি। মায়ের পুজো হচ্ছে এখন। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না সত্যি করে মা পুরো বসে রয়েছে। কত সুন্দর সাজানো হয়েছে। এই যে দেখো সমস্ত ভোগের জিনিস, প্রসাদ, মিষ্টি, ফল, নৈবেদ্য। ঠাকুরমশাই পুজো করছে। ছিল ফুটা দেখি পয়সা পুরো পড়ে তারপরে আবার একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে আর আজকে মানে অস্বাভাবিক গরমটা ছিল। বুঝতেই পারছো গরম কতটা হতে পারে। তার মধ্যে আরো যজ্ঞ হচ্ছে, যজ্ঞের মানে এই আগুনের একটা তাপ, খুব কষ্ট হয়েছে। এবার তবু মায়ের সামনে বসে পুজো করেছি আমরা, মানে সেই কষ্টটা আর অনুভব করিনি আমরা অতটা। সো গাইস দেখো, পুজোর পর আমাদের প্রসাদ টোসাদ সব খাওয়া হয়ে গেছে। আর এখানে আমরা এখন সবাই মিলে আড্ডা মারছি বসে বসে। হ্যাঁ সত্যি ক্লান্ত, সত্যি সবাই ক্লান্ত হয়ে রয়েছে একদম। এই যে কত মশাই বসে আছে, বলছি আমাদের ঘরে একটা লালটুকে সবাই একদম আমরা খুব ক্লান্ত, মানে এতটাই টায়ার্ড রয়েছি। জাস্ট একটু আগে আমরা সব প্রসাদ খেয়েছি। তোরা এখন বলছে ঘরে নাকি জল নেই, তাই জলটাকে ফোন করে বলছে জল আনার জন্য। পুজোটা খুব ভালো মতন হয়েছে, খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে পুজোটা। আর আজকে মানে গরমও ভালোই গরম ছিল, তাই না? প্রচন্ড, কিন্তু এখন সুন্দর হাওয়া দিচ্ছে। এখন সুন্দর হাওয়া দিচ্ছে, হ্যাঁ বাইরেটা বসে সবাই মিলে গল্প করছি আমরা, এখন আড্ডা মারছি। আর গাইস আমাদের লুকটা আজকে সবার কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানাবে, কিন্তু সবাইকে আমাদের কেমন লাগছে আজকে দেখতে। চলো আবার পরে তোমার সাথে শেয়ার করছি কি করবো। হে গাইস, আমাদের রাতে ডিনার কমপ্লিট, একদম খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, বাট তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না, সত্যি মানে খুব দুঃখিত। অ্যাকচুয়ালি মানে একদম গেছি আমরা লাস্ট ব্যাচে খেতেই, তবে মানে এতটা টায়ার্ড রয়েছি না, মানে আর যে ভিডিওটা করব আমার মানে সেই মানে কি বলবো ইচ্ছাটা আর একদমই করেনি। আর তারপরে কি অনেকটা লেটে আমরা গেছি, তো মানে যারা ধরো ক্যাটারিংয়ের যে সময় ছেলেরা তারাও খুব বলছে তুই তাড়াতাড়ি করে খেতে, কেন অনেকটা রাত হয়ে গেছে। তো সেই জন্য আমি আর ভিডিওটা দিতে পারলাম না তোমাদের কাছে, বাট আমি তোমাদেরকে বলছি যে আজকে মেনুতে কি কি ছিল। ডিনারে ছিল হচ্ছে তোমার রাত্রিবেলা ছিল হচ্ছে ভাত, মানে সাদা ভাত, তারপরে ডাল, মুগ মনোহর ডাল, বেগুনি, আর পোলাও, পনির, চাটনি, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো সব ছিল। আর এই যে
ছোট্ট মিঠি চলে এসছে আমার, ছোট্ট মিঠি একেবারে। হ্যাঁ, তো রান্না সত্যি খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর এতক্ষণ ধরে আবার একটুখানি গল্প আমরা করছিলাম। সো গাইস, আমাদের এখন কে কোথায় ঘুমাবে এই নিয়ে সমস্ত আলোচনা হচ্ছে, বাট এখনও মানে কে কোথায় পারফেক্টলি শোবে সেই নিয়ে এখন অবধি এ বলছে এখানে শোবো, ও বলছে ওখানে শোবো, এই নিয়ে আলোচনা হচ্ছে। আমি ওই ঘর থেকে বেরিয়ে এই ঘরে চলে এলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি বড় করছি না। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।